দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত রান চেস আরসিবির। তারা এই বছর আইপিএল এর অন্যতম সেরা রান চেসটা আজকে করলো। কারণ আজকে অরুণ জেটলি স্টেডিয়ামের যে উইকেট ছিল সেটা টিপিক্যাল ফিরোজা কোটলা উইকেট, যেখানে স্পিনারদের সহায়তা থাকবে, বল গ্রিপ হবে, একটু স্লো পিচ। কারণ গত 2 বছর আমরা যা অরুণ জেটলির পিচ দেখেছি সেটা কিন্তু ট্র্যাডিশনাল দিল্লির পিচ নয়। সে ফ্ল্যাট পিচ, কোনো বোলারদের কোনো ভূমিকায় নেই, শুধু ব্যাটসম্যানরাই খেলে যাবে। সেটা কিন্তু টিপিক্যাল দিল্লি পিচ নয়। আজকে যেটা পিচ ছিল এটা টিপিক্যাল দিল্লি পিচ। তো এইখানে রান চেস করা কিন্তু এতটাও সোজা ছিল না, এবং তার মধ্যে কিন্তু প্রথম 26 রানে 3 উইকেট পড়ে যায় আরসিবির। এবং সেইখানেতে কুনাল পান্ডিয়ার বিরাট কোহলির যে পার্টনারশিপ, এবং লাস্টে কুনাল পান্ডিয়া যেভাবে ইনিংসটাকে অ্যাক্সিলারেট করেন, দৃষ্টনীয়। এবং কুনাল পান্ডিয়া নিজের আইপিএল কেরিয়ারের সেরা ইনিংসটি আজকে তিনি খেলেছেন। এবং লাস্টে বিরাট কোহলি 47 বলে 51 রানে যখন আউট হয়ে যান, তখন নামেন টিম ডেভিড, 5 বলে 19 রান। তো আরসিবিতে যে কজন ফিনিশার খেলেছেন তাদের থেকে অতি অবশ্যই আপনি নিঃসন্দেহে বলতে পারেন অন্যতম সেরা ফিনিশার টিম ডেভিড, যাকে এই বছর অকশনেতে আরসিবি নিয়েছে। এবং তিনি প্রমাণ করছেন যে তাকে নেওয়াটা আরসিবির হয়ে কোনো ভুল সিদ্ধান্ত হয়নি। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ অক্ষর প্যাটেলের জঘন্য ক্যাপ্টেন্সি আজকে, যেখানে স্পিন টু উইন ম্যাচ, স্পিনারকে আনতেই হবে, সেখানে নিগমকে দিয়ে 1টি ওভার বল করিয়ে তাকে আর বোলিং করানো হয়নি। সেখানে স্টার্ক, মুকেশ, দুষ্মন্ত চামিরা এদেরকে বল করিয়েছেন এবং ইজিলি ম্যাচটাকে লাস্ট অবধি নিয়ে গিয়ে বার করে দিয়েছেন বিরাট কোহলি, কুনাল পান্ডিয়া, লাস্টে টিম ডেভিড। তো শুরুতেই আরসিবি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে 162 রান করা 8 উইকেট হারিয়ে দিল্লি। তাদের সর্বোচ্চ কেএল রাহুল 41 করেন, তারপর স্টাফস 34, অভিষেক পোড়েল 28, ডিউপ্লেসিস 22। এছাড়া সেরকম কারো রান ডিসকাস করার মতো নয়। এবং 3টি উইকেট নেন ভুবনেশ্বর, 2টি হ্যাজেলউড, 1টি কুনাল পান্ডে, 1টি ইয়াজদাল। তো সেই রান যখন চেস করতে নেমে আরসিবি, প্রথমেই 12 রানের মাথায় আউট হয়ে যায় বেথেল আকসারের বলে। তারপর আসেন পাডিকাল 2 বলে 0 আউট হয়ে যান। তারপর আসেন রজত পাতিদার, তিনি 6 রানে রান আউট হয়ে যান। তো 3 উইকেট পড়ে যায়। তখন মাস্টার স্ট্রোকটি খেলেন আরসিবি, তারা কুনাল পান্ডেকে নামিয়ে দেয় যাতে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন মেনটেন হয়, এবং জিতেশ, শেফার্ড এবং টিম ডেভিডকে যাতে লাস্টের দিকে ওভারের জন্য রেখে দেওয়া যায়। এবং কুনাল পান্ডিয়া আসার পর রাইটি লেফটি কম্বিনেশন মেনটেন করে দুরন্ত পার্টনারশিপ বিল্ড করে বিরাটের সাথে কুনাল পান্ডিয়া। দুজনেই নিজেদের হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন। তো তারপর 47 বলে 51 রানের মাথায় বিরাট কোহলি দুষ্মন্ত চামিরা বলে আউট হয়ে যান। কিন্তু শেষ অবধি কুনাল পান্ডিয়া 47 বলে 73 রানে নট আউট ছিল, এবং সাথে টিম ডেভিড 5 বলে 19। এবং বোলিংয়ে আকসার 2টি উইকেট নেন। এছাড়া সব থেকে এক্সপেন্সিভ গেছেন হচ্ছে মুকেশ, 3 ওভার 3 বলে তিনি 51 রান খেয়েছেন। এখানে অতি অবশ্যই নিগমকে দিয়ে বোলিং না করানোটা অতি অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত, যার খেসারত আজকে দিল্লিকে দিতে হলো। নলে কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল যে এই রান হয়তো দিল্লি ডিফেন্ড করে নেবে এবং আরসিবি চেস করতে পারবে না। কারণ পিচে যেরকমভাবে বল স্পিন হচ্ছিল, তারা ঠান্ডা মাথাতে কুলদীপ যাদবের ওভারগুলিকে খেলে কাটিয়ে দেন। আকসারের প্রথম দিকে 3 ওভার করে নিয়েছিলেন, তার 1 ওভারও বাকি ছিল, তার ওভারে অত চান্স নেন না এবং পেস বোলারদেরকে অ্যাটাক করেন। সুন্দর জিত, সুন্দরভাবে ম্যাচটা জিতলো আরসিবি, এবং এর সাথে সাথে তারা আপাতত লিগ টেবিলে 1 নম্বরে উঠে এলো। 10টা ম্যাচ খেলে তারা 7টা ম্যাচ জিতেছে, 6টা অ্যাওয়ে ম্যাচ, 1টি হোম ম্যাচ। তো তারা অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামের সাথে আগামী 4টে ম্যাচেও যাতে তারা খেলতে পারে এবং যাতে তারা কোয়ালিফায়ার 1 কনফার্ম করতে পারে। উল্টো দিকে দিল্লির তরফ থেকে অতি অবশ্যই আছে জঘন্য ক্যাপ্টেন্সি হচ্ছে আকসারের তরফ থেকে। তিনি অতি অবশ্যই চাইবেন যে নিজের ভুল ত্রুটি সুত্রুটি নেক্সট ম্যাচে ভালোভাবে টিমকে লিড করতে, এবং আজকে এই পিচেতে আরও 10-15 রান যদি এক্সট্রা হতো তাহলে কিন্তু ম্যাচটা অন্যরকম হতে পারতো দিল্লির তরফে, কিন্তু সেটা হয়নি। তো তারা ওভারঅল চাইবে যা যা ভুল হয়েছে সেগুলোকে রেকটিফাই করে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল বেসিক্যালি আজকে অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাঙ্গালোর ভার্সেস দিল্লি ম্যাচের আপডেট। তো আগামীকাল মুখোমুখি হচ্ছে রাজস্থান এবং গুজরাট। তো ম্যাচের বিস্তারিত আপডেট অতি অবশ্যই দেখাবো নতুন ভিডিওতে। এখনকার মতো এতটাই।